যেহেতু আমাদের সিসি ক্যামেরা ব্যবহার হবে এবং কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, স্বাভাবিকভাবেই যদি যেন ভোটার ব্যতীত কোনো অন্য কেহ যেন গোপন কক্ষে প্রবেশ করতে না পারে। শুধুমাত্র যিনি অসুস্থ বা অন্ধ ব্যক্তি তিনিও কিন্তু বাইরে থেকে কাউকে নিয়ে ভোটারকে নিয়ে ভোট কক্ষে যাবেন। কোনো অবস্থাতেই কোনো পোলিং এজেন্ট ওই অসুস্থ ব্যক্তিকেও সহযোগিতা করবে না। এগুলো যেন তারা নিশ্চয়তা বিধান করেন এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা যেন তা করেন এবং প্রয়োজন হলে তারা যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আপনারা শুনেছেন আমরা সকলের সাথে সমন্বয় করছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কথা সার্বিক সহযোগিতা করছে এবং প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আমি আশা করি যে আমরা যে নির্দেশনা দিয়েছি বা আমরা প্রার্থীদেরকেও অন্য সময় হয়তো ওইভাবে প্রার্থীদের সাথে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতাম না। এই রংপুর সিটি কর্পোরেশন আমরা শুধু প্রার্থীদের সাথে মত বিনিময় না, আমরা তাদের প্রশিক্ষণও দিয়েছি যে যেহেতু ইভিএমের মাধ্যমে ভোট হবে এবং গোপন কক্ষে কারা যেতে পারবে কারা যেতে পারবে না, কেন্দ্রে কারা প্রবেশ করতে পারবে না, ইভেন নেতা নেত্রীরা যদি থাকে কেউ তারা নির্বাচনের জন্য শুধুমাত্র যিনি ভোটার ওই কেন্দ্রে তিনি ওই কেন্দ্রে শুধু যাবেন এবং তার সাথে কিন্তু তার অন্যান্য কর্মী বাহিনী কেউ তার সাথে যাবে না। যদি যায় আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি তারা কিন্তু কেন্দ্রে তাদেরকে যেতে দেবে না। অর্থাৎ যিনি ভোটার এবং যারা ভোট কেন্দ্রে বা ভোট কক্ষে প্রবেশ করার অধিকার রাখেন তিনি শুধু যাবেন। অযাচিত কোনো ব্যক্তি যদি যান সেই ক্ষেত্রে যদি প্রিজাইডিং অফিসার দায়ী থাকেন তাহলে প্রিজাইডিং অফিসারকে আমরা দায়ী করব। আর প্রিজাইডিং অফিসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। আর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা না করে সেই ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জি, আমরা কিন্তু নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুত। আপনারা খেয়াল করে থাকবেন আমরা কিন্তু সকল ব্যবস্থা সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমাদের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইভিএম নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের ভোটগ্রহণ কর্মকর্তাগণ কেন্দ্রে কেন্দ্রে যাবেন এবং আমরা কিন্তু ইভেন আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন আমরা কিন্তু প্রশিক্ষণের সময় সাংবাদিকরাও যেন নিরপেক্ষভাবে এবং তারা আইন এবং বিধি অনুসারে যেটুকু দেওয়া আছে সেই অনুযায়ী যেন তারাও দায়িত্ব পালন করে তাদেরকে সার্বিক সহযোগিতা করে সেইভাবে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য এখানে কিন্তু 25 তারিখ রাত 12টা থেকে মোটরসাইকেল বন্ধ করা হয়েছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং 26 তারিখ রাত 12টা থেকে ইভেন পিক আপ ইজি বাইক বা মোটর চালিত যে রিক্সা সেগুলো বন্ধ থাকবে ভোটারদের ভোটদানের সুবিধার্থে। সুতরাং আমরা আশা করি আমি এবং এখানে নিশ্চয়ই আপনারা শুনেছেন আমরা সকলে মিলে একটা টিম হিসাবে কাজ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু অনেক সদস্য নিয়োজিত থাকবেন, বিজিবি থাকবে, র্যাব থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। আমি বলেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা এতজন দায়িত্ব পালন করার পরেও যদি এই নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অবশ্যই আমরা প্রতিপালন করব এবং যে বা যাদের জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সে কিন্তু আইনের আওতায় চলে আসবে।